নমস্কার, এসকার শঙ্কর একাডেমিতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজকে তোমাদের জন্য থাকছে 20টি এমসিকিউজিকে। আজকের প্রথম প্রশ্নটি হলো, বিশ্বের চিনির ভান্ডার কাকে বলা হয়? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, কিউবা, ভারত, চীন, সিয়াচেন। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিউবাকে বিশ্বের চিনির ভান্ডার বলা হয়। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি? হুবার্ট, আবাদান, ল্যাম্বার্ট, সিয়াচেন। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক, হুবার্ট। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা একটি হিমবাহ। পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন, ল্যাম্বার্ট, আবাদান না হুবার্ট? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর খ, ল্যাম্বার্ট। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? মাহি, উকাই, মেসেঞ্জার, হীরাকুদ। তো চারটি অপশনের মধ্যে ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ, অপশন নম্বর ঘ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ। নর্মদা ও তাপ্তি নদী দুটি নিম্নের কোন ধরনের? পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, দক্ষিণ বাহিনী না উত্তর বাহিনী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা ও তাপ্তি নদী দুটি হলো পশ্চিম বাহিনী, অপশন নম্বর খ। জাফনা শহরটি কোন দেশে অবস্থিত? ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কায় জাফনা নামক শহরটি অবস্থান করেছে। নিচের কোন পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? গাদিয়ারা, গালুডি, মুকুটমণিপুর না বকখালি? তো এই চারটি অপশনের মধ্যে গালুডি যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তিব্বত, উল্কান, দেমা ভেন্ট না ওসাকা? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো দেমা ভেন্ট, অপশন নাম্বার গ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর, দিল্লি, পন্ডিচেরি না লাক্ষাদ্বীপ? তো সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেটি হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তর গোলার্ধে দিন কবে সবচেয়ে ছোট হয়? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 21শে ডিসেম্বর, অপশন নাম্বার গ। পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয় কবে? তো এই চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বরের দিনটিতে পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রি সমান হয়ে থাকে। এই প্রশ্নগুলো তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্ট করে জানাবে এই 20টি প্রশ্নের মধ্যে কে কত তোমরা স্কোর করতে পারছো। আর যদি তোমাদের এই ভিডিও ক্লাসটির যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে। সেখানে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে বললেই আমি সেখানে প্রোভাইড করে দেব। তো পরের প্রশ্নটি হলো, কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত কোন দিনটিকে বলা হয়? তো চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, 21শে জুন। কোন দেশের প্রধানমন্ত্রীদের শগুন বলা হয়? চীন, জাপান, মিশর না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হবে জাপানের প্রধানমন্ত্রীদের শগুন বলা হয়ে থাকে। পিকিং শহরটি কে নির্মাণ করেন? চেঙ্গিস খান, মার্কোপোলো, স্যামসুং না কুবলাই খা? তো সঠিক উত্তরটি হবে কুবলাই খা পিকিং নামক শহরটির নির্মাণ করেছিলেন। কোন সম্রাটকে সংস্কারক সম্রাট বলা হতো? চেঙ্গিস খান, স্যামসুং না কুবলাই খা না মার্কোপোলো? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে স্যামসুংকে সংস্কারক সম্রাট বলা হয়ে থাকে। পৃথিবীর অন্তরতম স্তরকে কি বলা হয়? এই চারটি অপশন, লিথোস্ফিয়ার, ম্যাথোস্ফিয়ার, কোর না এক্সোস্ফিয়ার? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর গো, পৃথিবীর অন্তরতম স্তরকে বলা হয় কোর। মাউরিদের কোন দেশে পাওয়া যায়? কঙ্গো, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে না চিলি? তো সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ডে মাউরিদের পাওয়া যায়। কোন দেশ পোর্সেলিনের জন্য প্রসিদ্ধ? চীন, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স? তো এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে চীন। ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সাইপ্রাস, রোডস, সিসিলি না মাল্টা? তো চারটি অপশনের মধ্যে ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ হলো সিসিলি, অপশন নাম্বার গ। তুন্দ্রা শব্দের অর্থ কোনটি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার সাথে সাথে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।